আমার ওস্তাদ আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব এসে পড়েছে। এ ভাইজান আমার দিকে তাকান। শাহজালাল ইয়ামানি যখন সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছে, তাকায়া দেখে কোন নৌকা নাই, বামে তাকায়া দেখে কোন মাঝিও মামলা নাই রে। কেমনে সুরমা নদী পাড়ি দিবে? শাহজালাল ইয়ামানি সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকায়া বলে, মালিক তুমি তাকায়া দেখো, আমি সুরমা নদীর পারে দাঁড়িয়ে আছি, কোন মাঝি মাল্লা নাই গো, কোন নৌকাও নাই, কেমনে আমি বাংলাদেশে যাব? আমি দিন প্রচারের জন্য বাংলাদেশে যাব, এখন আমি কেমনে সুরমা নদীর পাড়ি দিব? ও মালিক আমি দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করি নাই, আমি তোমার উপর ভরসা করিয়া মালিক আমার জায়নামাজটা সুরমা নদীর পাড়ে বিছাইয়া দিলাম। ও মালিক আমি সুরমা নদীর পাড়ে বিছাইয়া দিলাম, সুরমা নদীর পাড়ি দেওয়ার ব্যবস্থা তুমি করে দিও। এই কথা বলিয়া যখন ভাইজান সুরমা নদীর পারে জায়নামাজটা বিছাইয়া দিছে, জায়নামাজটা বিছাইয়া এবার সঙ্গে সঙ্গে পাড়া দিছে, দেখে পানিতে ডুবে না। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা যদি কোনো নদীর মধ্যে জায়নামাজ ফালাইতাম, ভয় ফালাইতাম না, মনে করতাম ডুবে যাই। কথা বলে না, পানির উপরে তো পাই দিতাম না, মনে করতাম পাও ডুবে যাবে। আমাদের তো আর আল্লাহর উপর ঈমান না, আল্লাহর উপর তো ভরসা নাই। সাধারণত এই যে নদীটা আছে, যে পাও দিবেন কি দিবেন না চিন্তা করবেন, যদি ডুবে যাই নালে টেস্ট করেন, কালকে নদী সামনে আছে। আমাদের তো এমন ঈমান না। শাহজালাল ইয়ামানির দেখেন কেমন ঈমান। বাজান রে শাহজালাল ইয়ামানি জায়নামাজটা বিছাইয়া পাড়া দিছে, দেখে জায়নামাজ ডুবে না। এ ভাইজান তাদের ঈমান কেমন ছিল, তারা কেমনি ভাবে আল্লাহর উপর ভরসা করছে। আমাদেরকেও তাদের উপর তাদের মতন আল্লাহর উপর ভরসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেখ, সকলে বলেন আমিন। আল্লাহ সবাইকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দেখ। বাজান রে আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর তোমার নবীরে আমরা তিনটা প্রশ্ন করতে চাই। এ আবু বকর আমরা তোমার নবীরে তিনটা প্রশ্ন করতে চাই। তোমার নবী যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে আবু বকর, আমরা তোমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আবু বকর তোমার নবী যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে আবু বকর, তাহলে আমরা সবাই ভাববো তোমার নবী মিথ্যা নবী। আবু বকর সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, আবু জাহেল তুমি বললা আমার নবীরে তিনটা প্রশ্ন করবা, তুমি বলছো যদি বলতে পারে
তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। যদি বলতে না পারে তাহলে বুঝবা সত্যিকারী নবী না। আবু জাহেল, চলো আমার নবীর কাছে নিয়ে যাই, যদি সত্যি তোমার প্রশ্নের উত্তর দিতে পারে কালিমা পড়বা তো? আবু বকর কি কও? সত্যি বলছি, সত্যি। তোমার নবী যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, তিনটা প্রশ্নের উত্তর যদি তোমার নবী দিতে পারে, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বাজান রে, আবু বকর শয়তান দলবল গুলার নিয়ে আমার নবীর কাছে হাজির। আমার নবীর কাছে যাইয়া আবু বকর বলতেছে, নবীজি বেঈমান গুলা আপনার কাছে আসছে, আপনার কাছে তিনটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে নাকি তারা মুসলমান হয়ে যাবে। ও দয়ার নবী, ওরা আরেকটা কথা বলছে, সেটা হলো আপনার যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে ওরা বুঝবে আপনি মিথ্যা নবী, আপনি ওদের তিনটা প্রশ্নের উত্তর দিয়া দেন। তাই নাকি? হ্যাঁ নবী। এই যে দেখতেছেন দলবলগুলো আসছে, মক্কার বেঈমানগুলা, ওরা বলছে আপনারা তিনটা প্রশ্ন করুন, যদি পারে তাহলে তার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি না পারে তাহলে আপনি নাকি মিথ্যা নবী, এটা প্রমাণিত হয়ে যাবে। আমার নবী বললেন, ঠিক আছে, তুমি যাও, তুমি যাও, আগামী কালকে সকাল 10টা বেলা তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাবে। কিন্তু তার আগে বললেন, বলো তোমাদের প্রশ্নগুলো কি? আবু জেহেল সঙ্গে সঙ্গে বললেন, ও মুহাম্মদ, আসহাবে কাহাফ যে 7 জন যুবক আছে, এই 7 জন যুবকের নাম কি? আসহাবে কাহাফ এই 7 জন যুবক যেই পাহাড়ের গুহায় পলায়ন করেছিল, ওই পাহাড়টার নাম কি? প্রশ্ন করছিল 3টা, কিন্তু বলার উদ্দেশ্য যখন একটা, এই জন্য বাকি 2টা বলবো না। আল্লাহু আকবার বলেন। এ ভাইজান, যখন নাকি প্রশ্ন করছে সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, আবু জেহেল, আসলে আমার কাছে তো এখন ওহী আসে নাই, তুমি যখন প্রশ্ন করছো আগামীকাল সকাল 10টা বাজে আইসো, আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। মারহাবা বলো। কিন্তু আমার নবী একটা কথা বলতে ভুলে গেছিলেন, সেটা হলো ইনশাআল্লাহ। এই কথাটা বলতে নবী ভুলে গেছে। এই ভাইজান, এই তাফসীর থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটা বুঝার বিষয় আছে, একটু পরেই বুঝতে পারবেন। প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের সকলেই বলা উচিত ইনশাআল্লাহ। কথা বলে না? যে কোনো কাজে, যেই কোনো কাজে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ওই জিনিসটা দ্রুত হওয়ার তৌফিক দেয়। বাজান রে, আমার নবী বললেন, আবু জেহেল, আগামী কালকে সকাল 10টা বেলায় আবু জেহেল তোমার প্রশ্নের জবাব দিয়া দিব। আবু জেহেল সঙ্গে সঙ্গে বললেন, মুহাম্মদ, তুমি বলছো আগামী কালকে সকাল 10টা বেলায় প্রশ্নের উত্তর দিবা, যদি আগামী কালকে সকাল 10টা বেলায় যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু আমরা বুঝবো তুমি মিথ্যা নবী।
ঠিক আছে যা আগামীকালকে সকাল 10টা বেলা আসিস, প্রশ্নের উত্তর দিয়ে দিব। যা ভাইজান, আমার নবী যখন বেঈমান গুলারে এই কথা বলে ঘরের মধ্যে চলে আসছে, ঘরের মধ্যে যখন চলে আসছে, এবার আমার নবী আল্লাহর কাছে বলে, মালিক তুমি তাকায়া দেখো, বেঈমান আবু জেহেল আমার কাছে প্রশ্ন করছে, আসহাব কাহাফ সম্পর্কে প্রশ্ন করছে, ওই 7 জন যুবকের নাম কি প্রশ্ন করছে, ওরা কোন গুহার মধ্যে পলায়ন করেছিল, ওই পাহাড়টার নাম কি প্রশ্ন করছে। মালিক গো, তুমি আমারে ওহী পাঠাও, আমারে জানা দাও। আমার নবী কান্দে, কিন্তু ভাইজান ওহী আসে না। এইভাবে কাঁদতে কাঁদতে রাত 10টা বাজিয়ে গেছে, দেখে ওহী আসে না। 11টা বাজে গেছে, 12টা বাজে গেছে, দেখে ওহী আসে না। আমার নবীর সামনে মা খাদিজা খানা দেয়, নবী খানাও খায় না। নবী কেমন যেন টেনশন করতেছে। সঙ্গে সঙ্গে খাদিজা ডাক দিয়ে বলে, নবী আপনি কেন টেনশন করতেছেন? মাগরিবের পর থেকেই দেখতেছি আপনি কেমন যেন টেনশন করতেছেন নবী। ও দয়ার নবী, আপনার মুখটা যদি একটা সেকেন্ডের জন্য কালা থাকে, আমি খাদিজার ভালো লাগে না। কারণ নবী গো, আপনি নিজেই জানেন আপনার জন্য আমি আমার জীবন দিতে পারি। ও দয়ার নবী, আপনার জন্য আমি আমার জীবনের সব সম্পত্তি ত্যাগ করছি। আজকে মাগরিব থেকে আপনার চেহারাটা খারাপ, আপনি মন বেজার করে বসে আছেন। আমি খাদিজার কাছে কেমন যেন টেনশন হচ্ছে। আপনার কি হয়েছে নবী, একটু খুলিয়া বলেন। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, খাদিজা আজকে বেঈমান গুলা আমার কাছে আসছিল, 3টা প্রশ্ন করছে। ওই বেঈমান গুলা 3টা প্রশ্ন করছে, আমারে বলছে কালকে সকাল বেলায় বলতে হবে। আমি যদি কালকে সকালের মধ্যে ওদের প্রশ্নের জবাব দিতে না পারি, ওই বেঈমান গুলা এত খারাপ, আমারে মক্কার ভূখণ্ডে অপমান করবে। বেঈমান আবু জেহেল এত খারাপ, ওরা প্রত্যেকটা মুহূর্তে বসিয়া থাকে কেমনে আমি নবীর অপমান করবে। আমি যদি কালকে সকাল 10টার মধ্যে ওদের প্রশ্নের জবাব দিতে না পারি রে খাদিজা, মক্কার ভূখণ্ডের সমস্ত মানুষের সামনে আমার অপমান করবে। সঙ্গে সঙ্গে খাদিজা কয়, নবী আসলেই তো চিন্তার বিষয়। বেঈমান গুলা যাদের প্রশ্ন করছে, কিন্তু নবী আপনি ঘাবড়েন না। আমার নবী বলে, খাদিজা রে, আসলে আমি ঘাবড়াইতাম না। প্রত্যেকটা বেলায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী পাঠায় দেয়। আজকে মাগরিবের পর থেকে 7টা থেকে 9টা বাজে যায়, সেখানে 10টা বাজে যায়, আজকে 12টা বাজে গেল, আমার আল্লাহ ওহী পাঠায় না। এ খাদিজা, আমার আল্লাহ কি ওহী পাঠাইবে না? খাদিজা সঙ্গে সঙ্গে বলে, নবী গো আপনি টেনশন করেন না, আল্লাহ মনে হয় আপনারে পরীক্ষা করতেছে। কেমন বউ দেখছেন? স্বামী এত টেনশনের মধ্যে, অথচ বলতেছে ও নবী এত টেনশন করেন না, আল্লাহ মনে হয় আপনার পরীক্ষা করতেছে।
আর আপনাদের বউ হইলে কইতো এই তুমি টেনশন করো, এমন ধমক দিত তারপরে হার্ট স্ট্রোক করে লাগে। এই বর্তমান যত মানুষ হার্ট স্ট্রোক করে বেশিরভাগই দেখবেন বউ লেগে, কথা কয় না। বর্তমানে যে বউ ব্যবসা একবার মাইর খাইছে, যদি ঘরে আইছে তোমার মন বেজার কে, কইস না 2 লাখ টাকা মাইর খাইছে, তুমি খাইবা না খাইবো কে? সারা দিন টুটু কোম্পানির ম্যানেজারের মতন হুন্ডালে ঘুরো, তুমি খাইবা না খাইবাই তো, আপনার টেনশন আরো বাড়ায় দিত। কিন্তু আমার নবীর বিবি মা খাদিজা, আমার নবী যখন বললেন ও খাদিজা আমার কেমন যেন টেনশন হচ্ছে, আমার আল্লাহ কেন আমার ওহী পাঠায়, আমার নবী সান্ত্বনা দিলেন। আমারে কি রুমাল মুখে দিয়ে বসছেন নাকি? কথা নাই, আওয়াজ নাই, কিচ্ছু নাই, এতগুলা মানুষ আছে, আল্লাহু আকবার বলেন তো। আজকে 16 ডিসেম্বরের দিন, আপনাদের শরীর হলো চাঙ্গা থাকবে, সে জায়গায় তোরা মরার মতন বৈশা রইছে। হকের আওয়াজ দিবেন, জোরে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে বিজয় দিবস না 16 ডিসেম্বর? বাবারে সবাই জানে স্বাধীন, আজকে এটা তো স্বাধীনতার মাস, কথা বলে না। স্বাধীনতার মাসে স্বাধীনভাবে কথা বলবো, কথা বলেন ঠিক কিনা? আজকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মাসে স্বাধীনভাবে কথা বলা যায় না। স্বাধীন বাংলাদেশে স্বাধীন মাসে স্বাধীনভাবে চুরি করে কোনো সমস্যা নেই। স্বাধীন দেশে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে দুর্নীতি করেন কোনো সমস্যা নেই। স্বাধীনভাবে আর কইলাম না, যা মনে চাই করেন কোনো সমস্যা নাই। জিনা করেন, ব্যভিচারী করেন, দর্শন করেন, চুরি করেন, কোনো সমস্যা নেই। শুধু সমস্যা একটাই জায়গায়, স্বাধীন দেশে স্বাধীনভাবে হকের পক্ষে কথা বলতে গেলে এই সমস্যা। জোরে কথা বলতে হবে ঠিক কিনা? আজকে বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলতে গেলেই বাধা আসে। এ ভাইজান, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেয়, সকলে বলেন আমিন। এ ভাইজান আমার দিকে তাকান, যখন নাকি খাদিজা বললেন ও নবী এত টেনশন করেন না, আসলে মনে হচ্ছে আল্লাহ আপনার পরীক্ষা করতেছে। বাজান রে, খাদিজা এই কথা শুনিয়া আমার নবী সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে। ফজরের আজান হইছে, নামাজ পড়ছে, এক একটু করে সময় বাড়তেছে। সূর্য উদিত হইছে, 8টা বাজছে, 9টা বাজছে, 10টা বেজে গেছে। এমন মুহূর্তে শয়তান আবু জেহেল এবং তার দলবল আমার নবীর বাড়ির সামনে হাজির। এ ভাইজান, মক্কার বেঈমানগুলা এত খারাপ ছিল, ওরা সব সময় উৎপেতে বসে থাকতো কিভাবে নবীর অপমান করা যায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন, ওলামায়ে কেরামরা কেমনে অসম্মান করা যায় সব সময় টার্গেটে থাকে, কথা বলে না। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না? অনেক বেয়াদব আছে যেইগুলা সব সময় টার্গেট করে থাকে কোন সময় ওলামায়ে কেরামের ভুল হয়, কোন সময় একটা উল্টা হয়ে যায়, তখনই থাপ করে ধরে। বেঈমানগুলো সেমের উপর আমার নবীরে বেইজ্জতি করার জন্য মক্কার ভূখণ্ডে সব সময় উৎপেতে বসে থাকে। কোন সময় নবীরে একটু না তো আরেকটু হলে নবীরে বেইজ্জতি করা যাবে। বাজান রে, সকাল 10টা যখন বাইজা গেল, আবু জেহেল আমার নবীর বাড়ির সামনে হাজির। আবু জেহেল একটা ডাক দিয়া বলে, নবী ও নবী মুহাম্মদ, তুমি বলছিলা আমাদের 3টা প্রশ্নের উত্তর দিবা, দাও প্রশ্নের উত্তর দাও। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আবু জেহেল আল্লাহ আমারে ওহী পাঠায় নাই,
আমার নবী যখন নাকি মুখটা দিয়ে বের করে ফেলছে, আবু জেহেল রে আমার কাছে ওহী আসে না। এ ভাইজান, বেঈমানগুলা আমার নবীর কলার টান দিয়া ধরছে, আমার নবীর চাদর টান দিয়া ধরে বলে, ও মুহাম্মদ, তুমি বলছিলে আজকে সকাল 10টা বেলা আমাদের প্রশ্নের উত্তর দিবা, এখন সকাল 10টা বাজে গেছে, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর কেন দিতে পারো না? আমার নবী সঙ্গে সঙ্গে বলা, বুঝে গেল আল্লাহ আমার ওহী পাঠায় নাই, আমি কেমনে কিছু বলবো? আবু জেহেল সঙ্গে সঙ্গে বলে, মুহাম্মদ রে, আমি আগেই জানতাম তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবা না, কারণ তুমি সত্য নবী না, তুমি হইলা মিথ্যা নবী। মক্কার ভূখণ্ডে আজকে প্রমাণ করে দিব, এই পুরো মক্কা শহরের মধ্যে প্রমাণ করে দিব তুমি হলা মিথ্যা নবী। আমার নবী বাজান আসমানের দিকে তাকিয়ে কান্দার বলে, জমিনের মালিক তুমি তাকিয়ে দেখো, আজকে মক্কার ভূখণ্ডে আমি নবীরে বেইজ্জতি করতেছে, আমি নবীর চাদর টান দিয়া ধরছি গো, তোমার কি মায়া লাগে না? ও মালিক, তুমি কেন ওহী পাঠাইলা না আমি জানি না, তুমি যদি আজকে আমার ওহী পাঠাইতা, এই বেঈমানগুলো আমার চাদর টান দিয়া ধরতে পারতো না। তুমি যদি আমার ওহী পাঠাইতা গো মালিক, এই বেঈমানগুলা আমার কলার টান দিয়া ধরতো না। তুমি যদি আমার ওহী পাঠাইতা গো মালিক, এই বেঈমানগুলা মক্কার ভূখণ্ডে আমার অপমান করতে পারতো না। আজকে তাকায়া দেখো, বেঈমানগুলা পুরো মক্কার সামনে বড় অপমান করে, তোমার কি মায়া লাগে না? ও মালিক, তুমি কেমনে সহ্য করতেছো? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমি আমার নবীরে কিছুদিন কষ্ট দিব, তারপরে আমার নবীরে সুখের বাতাস দিব। আল্লাহু আকবার, জোরে বলে। এ জিবরাইল, আমার নবীরে আপাতত কয়েকদিন কষ্ট দিব, এরপর আমি আমার বন্ধুরে সুখের বাতাস দিব। মারহাবা, জোরে বলেন। যখন নাকি আমার নবী একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন, 4 দিন, এমনি ভাবে যখন নাকি 15 দিন হয়ে গেল, ইন্দিবির টাইমে সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীর কাছে হাজির। আল্লাহু আকবার, জোরে বলেন। 15 দিনের মাথায় জিবরাইল স্বয়ং আমার নবীর কাছে হাজির। আমার নবীর কাছে এসে বলতেছে, ও মুহাম্মদ, ও দয়ার নবী, আপনারা বলছিলেন কেন আল্লাহ আপনার ওহী পাঠায় না? আপনি জানেন কেন আল্লাহ ওহী পাঠায় না? আপনি যে 15 দিন আগে বেঈমানগুলোরে বলছিলেন যে যাও আগামী কালকে এসে উত্তর দিয়ে দিব, আপনি কেন বললেন না যে ইনশাআল্লাহ আগামী কালকে দিব? আপনি যদি একটা বার নবী বলতেন, একটা বার ইনশাআল্লাহ আগামী কালকে এসে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব, তাহলে আমার আল্লাহ 15 দিন অপেক্ষা করাইতো না। বাজান রে, জিবরাইল সঙ্গে সঙ্গে বলে, নবী গো, আপনারা যখন বেঈমান আপনার চাদর টান দিয়া ধরছে, আমি জিবরাইল তখন আল্লাহরে বলছিলাম, মালিক তোমার বন্ধুরে কেন কষ্ট দিচ্ছ? আল্লাহ তখন বলছে, আমার বন্ধুরা আপাতত কয়দিন কষ্ট দিব, কিন্তু এরপরে আমার বন্ধুর সুখের বাতাস দিব। ও নবী,
আমি আপনার কাছে ওহী নিয়ে আসছি, আপনি মক্কার ভূখণ্ডে যান, আপনি কাবার সামনে যান, কাবার সামনে যাইয়া বেঈমানগুলারে ডাক দিয়া নেন, বেঈমানগুলারে ডাক দিয়া বলেন, আয় তোদের যে প্রশ্নগুলা করছিলি, আয় প্রশ্নের উত্তর নিয়ে যা। তোরা না 15 দিন আগে আমার প্রশ্ন করছিলি, আয় প্রশ্নের উত্তর নিয়ে যা। নবী গো, বেঈমানগুলারে প্রশ্নের উত্তর দিয়া দেন। বেঈমানগুলা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, এবার ওদের ছাড় দিব না। ও দয়ার নবী, আপনি তো জানেন না আমি 70,000 ফেরেশতা নিয়ে মক্কা নগরী দখল করেছি। বেঈমানগুলা যদি আপনাদের এবার অপমান করার চেষ্টা করে, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাতের জায়গায় হাত থাকবে কিন্তু শক্তি থাকবে না। ও নবী যান, মক্কার ভূখণ্ডে, মক্কার সামনে বেঈমানদের সামনে বলে দেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। আল্লাহু আকবার, জোরে বলেন। জিবরাইলের ভাষণ শুরু হয়ে গেল। ও নবী, আপনি মক্কার ভূখণ্ডে বলে দেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। জিবরাইলের ভাষণ শুরু হয়ে গেল। ও নবী, আপনি বলে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছে, ও নবী, ইয়ামান দেশের মধ্যে একটা বাদশা ছিল, যেই বাদশাটা ছিল জালিম বাদশা, নাউজুবিল্লাহ বলেন। যখন নাকি প্রত্যেকটা মোড়ে মোড়ে মূর্তি বানানো শুরু করলো এবং পুরা ইয়ামান শহরের মধ্যে বলে দিল, এই শহরের মধ্যে যদি আমার মূর্তির সামনে কেউ মাথা নত না করে, আরে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওই জামানার 7 জন যুবক, আসহাবে কাহাফ যাদেরকে বলা হয়, এই 7 জন যুবক ওরা সঙ্গে সঙ্গে বলল, দরকার হয় জীবন দিব, তারপর কখনো ঈমান বিক্রি করব না। জোরে বলেন। ইয়ামান শহরের মধ্যে যদি দরকার হয় জীবন দিব, কিন্তু ঈমান দিব না। বাদশার ওই মূর্তির সামনে এই মাথা কোনোদিন নত করব না। এই সংবাদটা কেমনে জানো বাদশার কাছে পৌঁছে গেছে। ও বাদশা, আপনি তো জানেন না, আপনি তো জানেন না গো বাদশা, এই ইয়ামান শহরের মধ্যে 7 জন যুবক আছে, যেই 7টা যুবক আপনার এই মূর্তিকে সেজদা দিতে চায় না। কয় কি কয়? কয় হ বাদশা, এই 7টা যুবক তাদের ঈমানের পাওয়ার এত বেশি, ওরা সঙ্গে সঙ্গে বলে দরকার হয় জীবন দিব, কিন্তু কখনো ঈমান বিক্রি করব না। জোরে বললেন। বাদশা সঙ্গে সঙ্গে কয় কি কস, ওদের পাওয়ার এত বেশি? কয় হ নবী, ওদের অনেক ঈমানের পাওয়ার। ওয়াজিদনাহুম হুদা, কোরআনের মধ্যে আল্লাহ বলছে ওয়াজিদনাহুম হুদা, নবী মুহাম্মদ রা শুনাইতেছে। ও নবী, আপনি জানেন তাদের ঈমানের কত পাওয়ার? 7 যুবকের আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমানের পাওয়ার এতই বেশি, বাদশার সম্মুখে বলে, ও বাদশা, দরকার হলে জীবন দিব, কিন্তু আপনার এই মূর্তির সামনে আমার মাথা নত করব না। বাজান রে, ওই বাদশা তার লোকজনকে বললেন, ওই যুবক গুলারে ধরে আন। বাদশা সঙ্গে সঙ্গে বললেন, যে 7 জন যুবক আমার এই মূর্তিরে সেজদা দিতে চায় না, ওই 7 জন যুবককে ধরে আমার সামনে নিয়ে আস। ওদের এত বড় সাহস, আমি মূর্তি বানাইছি, আমার মূর্তির সামনে মাথা নত করবে না, ওরা এত বড় কলিজা কেন? ধরে আন। এ ভাইজান, তাফসীরে জালালাইনের মধ্যে আল্লাহর কুতুব জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই 7 জন যুবকের নাম উল্লেখ করেছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। এই 7 জন যুবকের নাম বর্ণনা করছেন। এই 7 জন যুবকের নাম শুনবেন? সবাই শুনবেন?
আমি যখন এক একটা যুবকের নাম বলবো, আপনাদের জীবনে এত জোরে আল্লাহু আকবার বলেন নাই, এখন মানে বলবেন। রেডি রেডি? আমি যখন এক একজনের নাম বলবো, আপনারা চিৎকার মারিয়া আল্লাহু আকবার বলবেন। এক নাম্বার তামলিকা। এই আওয়াজে হবে না, ইমানের পরিচয় এমন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইমানের বর্ণনা দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন নাকি আমি আল্লাহর কোরআনের বয়ান করা হবে, মুমিনের সামনে যখন নাকি আমি আল্লাহর বরত্বের কথা বলা হবে, আমি আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, তখন মুমিনের ঈমান শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। ওই মুমিনের ঈমান বাড়তে 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 এমন একটা পর্যায়ে আসবে, ওই মুমিন কখনো কোনো বেঈমানকে ভয় করবে না, স্বয়ং আমি আল্লাহর উপর ভরসা করব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহর উপর ভরসা করব। এ মুসলমানের সন্তান, ঈমান এখন দেখেন ঈমানদার কারে বলে, ঈমানের পরিচয় আজকেই হয়ে যাবে। যখন নাকি বলছে এক নাম্বার তামলিকা, দুই নাম্বার মুকজুল মিনা, তিন নাম্বার বারনুশ, চার নাম্বার ওয়াবারনুশ, পাঁচ নাম্বার সাজনুশ, ছয় নাম্বার কাপাসতিতুস, সাত নাম্বার কাপাসতিতুস। এ ভাইজান, এই সাতজন যুবক, তাদের নামগুলো এতই বরকতপূর্ণ নাম, তাফসীরের মধ্যে আসছে এই সাতজন যুবকের নাম লিখে যদি কোনো অবিবাহিত মেয়ের গলায় লাগায় দেয়, এমন মেয়ে আছে না যাদের বিবাহ হয় না, প্রস্তাব আসতেছে ভাঙা যায়, প্রস্তাব আসতেছে ভাঙা যায়, এমন মেয়ের গলায় যদি এই সাতজন যুবকের নাম লেখা যদি তার গলায় এই তাবিজটা লাগায় দেওয়া হয়, অতি দ্রুতই তার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এই তাবিজটা কিন্তু আবার 50 বছর মহিলাদেরকে ব্যবহার করেন। স্বামী তিনটা মারা গেছে, এখন যদি চিন্তা করে, কিরে হুজুর তো বলছিল যে এই তাবিজ লাগাইলে নাকি দ্রুত বিবাহের ব্যবস্থা হয়, আমি তো লাগাই, তো ওই 50 বছর মহিলাদের জন্য কিন্তু এই তাবিজ নেই। এটা হলো অনেক মেয়ে আছে না, 16 বছর মেয়ে দেখতে সুন্দর, কিন্তু প্রস্তাব আসলে ভেঙে যায়, আছে না? 20 বছর প্রস্তাব আসলেই ভেঙে যায়, কিন্তু মেয়ে খুব সুন্দরী, ওই মেয়ের গলায় এই তাবিজটা লাগাই দিবেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অতি দ্রুতই ওই মেয়ের বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। এই সাতজন যুবকের নাম লেখা যদি কোন বাচ্চার বিছানা অথবা বালিশের ভিতরে ঢুকে রাখে, বাচ্চা কখনো ঘুমের ঘরে চিৎকার দিয়ে উঠবে না, ওই বাচ্চা কখনো কান্দাকাটি করবে না, শয়তানের আসর ওই বাচ্চার উপর পড়বে না। 3 নম্বরে আরেকটা ফজিলতের কথা বলছেন, বর্তমান ইয়ং জেনারেশন ছেলেরা যাদের ঘুমের স্বপ্নের কারণে অনেক সময় শরীর ভেঙে যায়, যদি কোনো যুবক এই 7 জন যুবকের নাম লেখে ওই তাবিজটা যদি বিছনার ভিতরে ঢুকে রাখে অথবা বালিশের মধ্যে ভিতরে রাখে, ওই ছেলের শরীর কখনো ভাঙবে না। আল্লাহু আকবার বলেন। এ ভাইজান, এই 7 জন যুবককে বললেন, এই যুবকগুলোরে ধরে বাচ্চার সামনে 7 জন যুবককে দাঁড়া করেছে, বাজান রে, বাচ্চার সঙ্গে সঙ্গে বলে, ও যুবকটা, তোরা কেন আমার মুক্তির সামনে মাথা নত করস না? ওই যুবকগুলো একটা ডাক দিয়া বলে, বাচ্চা, আপনি বলতেছেন আপনার মুক্তির সামনে মাথা নত করতে, এ বাচ্চা, এই কপালটা শুধু সেজদায় তারে দিব, তিনি হলেন আমার মালিক, যিনি আসমান জমিন বানাইছে,
যিনি এত সুন্দর জমিন বানাইছে, সাধারণ মানুষগুলা একটা ঘর বানাইতে গেলে কতগুলা খুঁটি লাগে, আমার আল্লাহ এত সুন্দর একটা আসমান বানাইছে যার মধ্যে একটাও খুঁটি নাই। যদি এই কপালটা সেজদায় লাগাইতে হয় গো বাচ্চা, তাহলে ওই মালিকের দরবারে লাগাবো, কিন্তু আপনার মূর্তির সামনে মাথা নত করব না। এ বাচ্চা, এই কপালটা যদি লাগাইতে হয় ওই মালিকের দরবারে লাগাবো, তোর মতন শয়তান এই মূর্তির সামনে লাগাবো। কয় কি কস? এই তুই জানোস আমার পাওয়ার কত? তুই কি জানোস আমার ক্ষমতা কত? তোদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো। কয় বাচ্চা, ফাঁসির কাস্টে ঝুলাম, তারপর আপনার মূর্তির সামনে মাথা নত করব। আল্লাহু আকবার জোরে বলে। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, এই উজির, কি রে ওদের এত ঈমানের পাওয়ার, তোরা তো আমার আগে বলস না। স্যার আমি কি আপনার হেদিনকে বললাম না ওদের ঈমানের পাওয়ার এত বেশি, আপনার ক্ষমতা চইলা যাইবে। ওরা বলে তারা জীবন দিব কিন্তু আপনার মূর্তির সামনে মাথা নত করব না। উজির কি করা যায় রে? কয় স্যার একটা ব্যবস্থা আছে, একটা ব্যবস্থা আছে, একটা কাজ করেন, ওই জেলখানার মধ্যে ওদের কাটকে না রাইখা জেলখানার দরজা খোলা রাখেন, ওরা পালায়া যাবে। একজন উজির কয় না স্যার, ওদেরকে অন্তত এমনি ছাইরেন না, ওদের কিছুদিন আটকে রাখেন, তইলেই বুঝতে পারবো ঠেলা, আপনার মূর্তির সামনে মাথা নত করব। যখন কথাটা বলছে তাদেরকে জেলখানার মধ্যে আটকাইলেন 7 জন যুবককে। তাদের মারা আসলেন, বাচ্চারা বললেন এই 7 জন যুবকের মাদেরকে কাছে নিয়ে যা, মারা যদি বুঝায় তাহলে মনে আমার মূর্তির সামনে মাথা নত করবে। মারা গেছে বুঝাই, বাবারে দেখতে বাবা, তোরা শুধু অভিনয় যদি কইরা হয় তাও একটা সেজদা দে, শুধু মূর্তির সামনে যাবি একটা সেজদা দিবি, বাস খালাস, বাচ্চা তোদেরকে ছেড়ে দিবে। সঙ্গে সঙ্গে ওই সন্তানগুলা বলে মা জীবন দিব কিন্তু ঈমান দিব না। যদি আমাদের ঈমান থাকে এই বাচ্চার সামনেই আমাদের ঈমানের পরিচয় হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। এ ভাইজান, ঈমানের দেখেন কত পাওয়া। আপনার আমার কাছে ঈমানের মূল্য নাই, কিন্তু ওই 7 জন যুবকের কাছে ছিল। আজকে আমাদের টাকার সামনে আসলে ঈমান চলে যায়, ঈমানকে সামনে রাখতে পারি না। আজকে আমাদের ক্ষমতা পেলে ঈমান চলে যায়, ক্ষমতার লোভে আর ঈমান সামনে রাখতে পারি না। কিন্তু তাদের যুবকের কত ঈমান ছিল, মাদেরকে বলতেছে ও মা জীবন দিব ঈমান দিব না। ঈমানের দাম আছে না নাই? জোরে বলে আছে। নবীর জামানায় একটা বিধর্মী ছিল, নাম ছিল তার আব্দুল উজ্জা। নাম কি? জোরে বলেন। এই আব্দুল উজ্জা চাচার সঙ্গে বসে আছে, চাচার সঙ্গে বসে আছে, ইন্দিবির টাইমে খালি বাতগুলো এমনি লড়ে। চাচারে বলতেছে, চাচা আপনার অনেকক্ষণ ধরে একটা কথা বলবো ভাবতেছি। হ্যাঁ বলে ফেলো। চাচা আপনি আবার কিছু মনে করবেন না তো? না বলো। এই আমাদের মক্কার ভূখণ্ডে যে মুহাম্মদ আছে, এই মুহাম্মদের ব্যাপারে আপনার অভিমত কি? সঙ্গে সঙ্গে চাচা বলে ও ভাতিজা, ও ভাতিজা, মুহাম্মাদের ব্যাপারে আমার অভিমত হলো এই আসমানের নিচে এবং জমিনের উপরে উত্তম চরিত্রের যদি কোনো মানুষ থাকে সেটা হলো নবী মুহাম্মদ। বাজান রে, আব্দুল উজ্জা চাচারে ডাক দিলে, ও চাচা আসমান এবং জমিনের উপরে যদি একটা মানুষ তাইকা থাকে, সেই মানুষটা যদি উত্তম চরিত্রের মানুষ নবী মুহাম্মদ হয়, আপনি কেন তার উপর ঈমান আনেন না? সঙ্গে সঙ্গে চাচা বলে আব্দুল উজ্জা
ধর্ম এক জিনিস আর হলো নবী মুহাম্মদ আর এক জিনিস। আমি আমার বাপ দাদার ধর্ম পালন করতেছি রে আব্দুল উজ্জা। আমি এখন যদি ইমানদারি আমার বাপ দাদার ধর্ম ছাড়িয়া দেই, তাহলে মানুষগুলো আমারে মন্দ বলবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলে, চাচা আপনি যখন তার উপর ঈমান আনবেন না গো চাচা, আমি আপনার সাক্ষী রেখে আপনার সামনে কালেমা পড়ে তার উপর ঈমান এনে ফেললাম। সঙ্গে সঙ্গে ভাইজান চাচা বললেন, কি ব্যাপার তুমি কালেমা কেন পড়লা? আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলে, চাচা গো আপনার মুখ থেকেই শুনছি আসমানের নিচে জমিনের উপর যদি একটা মানুষ তাইকা থাকে উত্তম চরিত্রের মানুষ, সেই মানুষটা হলো নবী মুহাম্মদ। ও চাচা আপনার কথা শুনে আমি কালেমা পড়ছি গো। চাচা এবার সঙ্গে সঙ্গে বলেন, আব্দুল উজ্জা রে তুমি যখন কালেমা পড়েই ফেলছো, তুমি যদি কালেমা না ছাড়ো তাহলে আমাকে জীবনের জন্য পরিত্যক্ত করে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলে, চাচা আমি আপনার নয়, আমি আমার সবাইকে পরিত্যক্ত করতে পারবো, কিন্তু নবী মুহাম্মদকে পরিত্যক্ত করতে পারবো না। আমি আমার মালিককে পরিত্যক্ত করতে পারবো না। চাচা সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে আমার যত সম্পদ আছে তোমার কাছে সব ফিরিয়ে দাও। আব্দুল উজ্জা বলে, চাচা গো ঈমানের জন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দিব। আপনার সম্পত্তি তো মাত্র কয়টা টাকা, নেন আপনার টাকাগুলো ফিরে দিলাম। চাচা সঙ্গে সঙ্গে বলে, আব্দুল উজ্জা রে তোর গায়ের মধ্যে যে পোশাকটা আছে ওই পোশাকটা আমি চাচার দেওয়া খুইলা দে। সঙ্গে সঙ্গে ভাইজান আব্দুল উজ্জা শরীরের পোশাকটা খুইলা দিল। ভাইজান ঈমানের পরিচয় আজকেই হয়ে যাবে। আব্দুল উজ্জা যখন নাকি পোশাকটা খুইলা দিল, চাচা এবার ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে তুই যে লঙ্গিটা পইরা আছস ওই লঙ্গিটাও তো আমি চাচার দেওয়া, ওই লঙ্গিটাও খুইলা দে। আব্দুল উজ্জা এবার আসমানের দিকে তাকিয়ে রয়েছে, আমি এখন কি করব? চাচারে বলে, চাচা গো আমি একটা 18 বছরের যুবক, আমি যদি আমার এই লঙ্গিটা আপনারা খুইলা দেই আমার লজ্জা শরম কি হবে? এই মক্কার ভূখণ্ডে আমার মানুষ সিসি বলবে। চাচা সঙ্গে সঙ্গে বলবে, যদি লঙ্গিটা না খুলোস লঙ্গি রাইখা দে, ঈমানটা ছাইরা দে। আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলে, চাচা যদি দিতে হয় গো চাচা লঙ্গি খুইলা দিব, ঈমান দিব না। ও চাচা এই ন তোমার লঙ্গিটা খুইলা দিলাম, কিন্তু তারপর ঈমান ছাড়তে বইল না। আসমানের দিকে তাকায়া মালিক একটা ডাক দিয়া বলে, মালিক তোমার ঈমান রক্ষা করতে যাইয়া আজকে আমি আমার চাচার লঙ্গিটাও খুইলা দিছি। যুবক ঈমানের কত দাম আজকেই দেখো। ঈমানের জন্য জীবনের সবকিছু পরিত্যক্ত কইরো, কিন্তু কোনোদিন কিছুর বিনিময়ে ঈমান বিক্রি কইরো না।
যুবক ভাইরা, আব্দুল উজ্জা বলে, চাচা গো, আপনার সব কিছু দিয়া দিলাম, কিন্তু ঈমান ছাড়বো না, আমি এখন মদিনায় চইলা যাব। আব্দুল উজ্জা বাজান দৌড়াইতে দৌড়াইতে সৎমার কাছে গেলেন। সৎমার কাছে যা বলতেছে, মা গো, আমার চাচা আমার থেকে লঙ্গিটা উঠবো না, আমার চাচা আমার থেকে সব কিছু খুলিয়া রাইখা দিছে, কিন্তু ঈমান ছাড়ি নাই। মা, তোমার কাছে যদি কোনো পোশাক থাকে, তুমি আমার সেই পোশাকটা দাও, আমি এই পোশাকটা পইরা আমি আমার নবীর দরবারে যাব, আমার নবীর দরবারে যাব, আমার মালিকের দরবারে যাব। সৎমা সঙ্গে সঙ্গে বললেন, আমার কাছে তো এমন কোন পোশাক নেই তোমারে দিব। ও আব্দুল উজ্জা, তবে একটা পোশাক আছে যেটা পরলে তোমার পরিপূর্ণ ঈমান রক্ষা হবে না। এমন ভাবে একটা কাপড় দিছে, এত রাং দেখা যায়। আব্দুল উজ্জা বললেন, মা গো, সেই চাদরটাই দাও, আমি অন্তত পরি। আব্দুল উজ্জা যখন নাকি ভাইজান পরলেন চাদরটা, রানটা একটু দেখা যায়। এইভাবেই ভাইজান দৌড়াইতে দৌড়াইতে মদিনায় আমার নবীর কাছে চইলা যায়। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, মা, যেই জমিনে আমার চাচা আমার থেকে লঙ্গিটাও খুইলা রাইখা দিছে, এই মক্কার ভূখণ্ডে আমি আর থাকবো না। যেই নবীর জন্য লঙ্গি দিছি, সব কিছু দিছি, ওই নবীর কাছেই চলে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মা, যেই নবীর জন্য, যেই নবীর জন্য লঙ্গি খুলছি, যেই নবীর জন্য জীবনের সব কিছু পরিত্যক্ত করছি, সব কিছু পরিত্যক্ত করছি, ওই মক্কার ভূখণ্ডে থাকবো না, মা, নবীর কাছে চলে যাব। বাজান রে, আব্দুল উজ্জা দৌড়াইতে দৌড়াইতে মদিনার ভূখণ্ডে চলে গেলেন। মদিনার ভূখণ্ডে যখন গেলেন, মসজিদে নববীর পাশে বসে আছে আমার নবী। দূর থেকে আব্দুল উজ্জা যখন তাকাইছে, আমার নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। আসহাবুস সুফফা, এই জায়গাটা আমার নবী বসা ছিল। লোকটা যখন নাকি চোখের পানি ছাড়িয়া দিছে, আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, ওই লোকটা কান্দে কে? ওকে ডাক দিয়া সামনে আনো। যখন আব্দুল উজ্জারে ডাক দিলেন, সামনে আনলেন, ও বাবা, তুমি কান্দো কে? আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো জানেন না গো নবী, আপনার জন্য চাচার সাথে কত কিছু করছি, আমার চাচার সাথে সম্পর্ক ত্যাগ করছি, আমার চাচা শেষ পর্যন্ত লঙ্গিটা খুইলা রাইখা দিছে, তারপর নবী আপনারে ভুলি নাই। আল্লাহু আকবার বলেন। আপনারা পারবেন? কোনদিন যদি ইমানের পরীক্ষা আসে, কোনদিন যদি ইমানের পরীক্ষা সামনে চলেই আসে, কোনদিন কি পারবেন আব্দুল উজ্জার মতন পরীক্ষা দিতে? জোরে কোন? আপনারা যে কি পারবেন তা আপনাদের আওয়াজই বোঝা যাচ্ছে। আপনারা যে আওয়াজ দেন, বুলেট মারলো আপনাকে মুখের থেকে সুবহানাল্লাহ বের হবে। এ ভাইজান, আমার দিকে তাকান। আব্দুল উজ্জা বললেন, ও নবী, আপনার জন্য সব সম্পর্ক ত্যাগ করে আপনার সামনে চলে আসছে। আমার নবী বললেন, আব্দুল উজ্জারে, তুমি যখন নাকি আমার জন্য এত কিছু করছো, আজকে থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা না, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। জোরে বলেন। ইমানের পরিচয়, ইমানের জন্য সব কিছু আব্দুল উজ্জা ত্যাগ করছে, ইমান ছাড়ে না। কথা বলে না। এই 7 জন যুবক জেলখানার মধ্যে, মনে আছে? আপনারা ভুলে গেছেন মনে হয়।
মা বুঝাইতেছে, কিরে বাবা অভিনয় করে একটা সেজদা দে। সাতজন যুবক কয়, মা না, কোনোদিনও না। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সেজদা যদি দিতেই হয় ওই মালিকের দরবারে দিব, কিন্তু ওই নাস্তিকের সামনে না। সঙ্গে সঙ্গে উজির খবরটা নিয়ে বাচ্চার কাছে গেলেন। ও বাচ্চা, আপনি কি জানেন কাহিনী? ওদের মা গেছে বুঝাইতো ওদেরকে, মার সামনে বলে কি জানেন? জীবন দিব, ঈমান দিব না। মাদেরকে তাই বলে। বাচ্চা, ওদের ব্যবসা বলে। আমি বলি কি, ওদেরকে গেটটা খোলা রেখে আর পলা যাক। কই কি কয় এগুলো? আমি এত বড় ক্ষমতাশালী বাদশা, আমি যদি ওদেরকে ছেড়ে দিই আমার প্রেস্টিজ কোথায় যাবে? একটা কাজ কর, ছোট্ট একটা গেট বানা। ওরা মানুষ হলো 8 হাত অথবা 9 হাত, ওদের হাতে বললাম একটা মানে আন্দাজ করার জন্য। ওরা মানুষ হলো 8 হাত, গেট বানাবি 4 হাত, বানায়া এই পাশে মূর্তি বসায় রাখবে। ওরা যখন নাকি মাথা নিচা করে যাইবো, আমি তখন বলুন বাস বাস, সেজদা হয়ে যাবে, ওদেরকে ছেড়ে দিবে। বেটা রাজনীতি বুঝোস না। উজির কয়, স্যার ঠিকই তো, আপনার মাথায় তো অনেক বুদ্ধি। উজির কয়, স্যার ঠিক আছে, ওই বেঈমানদের জন্য 8 হাত দরজা বানাইলেন। মানুষ হলো 8 হাত, কিন্তু দরজা বানাইলেন, জোরে কোন দরজা বানাইলো এই 4 হাত। যখন দরজা বানাইছে, এই কেউ ওইখানে তাকাবেন না, আমার দিকে তাকান। যে আসবে তাকে আপনারা এখানেই দেখতে পারবেন, অতএব কেউ তাকান না। সে আপনাদের কাছে আসবে, আপনাদের তার কাছে যেতে হবে না, এখানে তাকান। ঘটনা কিন্তু মজা কিন্তু এখন, ইমানের পরিচয় কিন্তু এখনই হয়ে যাবে। এখন কিন্তু স্ট্রং হয়ে বসো, সমস্যা নেই, বসো। এ ভাইজান, যখন নাকি বেঈমান 4 হাত গেট বানাইলেন, ওদেরকে বললেন নিয়ে আসো। 7 জন যুবকের আমির সাহেব তামলিকা বলে, এ মুসলমিনা, তাকে দেখছোস? আমরা হলাম মানুষ 8 হাত, আর গেট বানাইছে 4 হাত। বেঈমান ইমানের পরিচয় করবে আমাদেরকে দিয়া। আজকেই বুঝিয়ে দিব আমাদের ইমানের শক্তি কত। আল্লাহু আকবার, জোরে বলেন। আজকেই বেঈমানদের পরিচয় করিয়ে দিব আমাদের ইমানের শক্তি কতটুকু। যখন নাকি তামলিকা বললেন, মুসলমিনা রে, বেঈমান যখন নাকি গেটই সাজাইছে, আমি যখন নাকি নারায়ে তাকবীরের ধ্বনি দিব, 7 জন যুবক এমন জোরে লাথি মারবো, গেট সহ বাচ্চার সামনে পাঠিয়ে দিব। যখন নাকি মুসলমিনা বললেন, এ তামলিকা রেডি হ, এখন কিন্তু ইমানের পরিচয় হয়ে যাবে। রেডি? সবাই রেডি? সবাই রেডি? কখনো যদি ইমানের পরিচয়ের জন্য ওলামায়ে কেরাম ডাক দেয়, রেডি হবেন না? জান মাল যা লাগুক মাঠে নামতে রেডি না? দেখেন মুসলমিনা করে কি, মুসলমিনা সঙ্গে সঙ্গে তামলিকারে বললেন, এ তামলিকা, আমরা এমন জোরে একটা দৌড় মারবো, দৌড়ের সঙ্গে লাথি দিয়া গেটটা বাচ্চার সামনে পাঠিয়ে দিব। 7 জন যুবক যখন নাকি একটা দৌড় মারছে, মুসলমিনা বলে নারায়ে তাকবীর, এমন জোরে লাথি মারছে, গেট বাচ্চার সামনে ফালাইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। যখন নাকি বাচ্চার সামনে গেটটা ফালাইছে, বাচ্চাকে, এইগুলা কি দানব নাকি? এত শক্তি ওদের গায়ে? এগুলা মানুষ না, এইগুলা মানুষ না, ওদেরকে ছাইরা দে। ওদেরকে আজকে রাত্রে জেলখানার মধ্যে রাইখা গেটগুলা খোলা রাখ, ওরা পালা যাবে। ওরা থাকলে আমাদের ক্ষমতা চলে যাবে। আল্লাহু আকবার, জোরে বলে। বাজান রে, রাতের বেলা যখন নাকি গেটটা খোলা রাখছে, 7 জন যুবক বাজান পালায়ন করতেছে, হিজরত করতেছে। মারহাবা বলে। 7 জন যুবক যখন নাকি বাজান পালায়ন করতেছে, ইন্দিমিটাইনি বাইজান
একজন লোক আসতে ভুলিয়ে গেছে, ডাক দিয়া বলে মুসলবি না তামলিকা কই? সঙ্গে সঙ্গে আরেকজন ডাক দিয়া বলে তামলিকার একটা কুত্তা আছে, যে কুত্তাটার আনতে ভুলে গেছে। এ মুসলমিনা, তামলিকা কুত্তাটারে নিয়ে আসুক, তারপরে আমরা যাব। তামলিকা যখন নাকি কুত্তাটারে নিয়ে আসছে, সবাই বলে সাথে কুত্তা আনছুস কি লিগা? এমনিতে আমরা 7 জন বাচ্চা থেকে পলায়ন করতেছি, যদি কুত্তার সাথে যা কুত্তা ঘেউ ঘেউ করবে আমরা ধরা খেয়ে যাব। সঙ্গে সঙ্গে বাজান মুসলমিনা এত বড় একটা পাথর নিচে, 2 মিনিট শেষ করে দিব, 2 মিনিট। যখন নাকি এত বড় পাথর নিচে কুত্তাটারে মেরে ফেলবে, সঙ্গে সঙ্গে কুত্তারা একটা মালিকটা ডাক দিয়ে বলে মালিক, এরা তো জানে না আমি ইমানদার। যেই দেশের মধ্যে ইমানদাররা থাকতে পারবে না, ওই দেশের মধ্যে আমি কুত্তাও থাকুম না। সঙ্গে সঙ্গে আল্লাহ কুত্তার মুখের জবান খুলিয়া দিছে, সঙ্গে সঙ্গে বলে মুসলমিনা আমারে মাইরো না, তোমরা যেই দেশে থাকবা না আমি কুত্তাও ওই দেশে থাকুম না। মুসলমিনা কয় কি কয়? এ কুত্তা তুই কবে থেকে কথা কস? এ তামলিকা তোর কুত্তা কোন ইউনিভার্সিটিতে পড়ছে? এমনি কথা কয় কি লেখা আমাদের মত? মুসলমিনা আল্লাহ আমার জবান খুলিয়া দিছে। ও মুসলমিনা, তোমরা 7 জন, আমি কুত্তা সহ হইলাম 8 জন, চলো আমরাই পালায়ন করি। এই 7 জন যুবক আর কুত্তা সহ হইল 8 জন। এই 8 জন একটা পাহাড়ের মধ্যে পালায়ন করেছে। এই পর্যন্তই রাখলাম। দেখুন আমার উস্তাদ ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব এসে পড়েছেন, তাকে বসিয়ে রেখে আমি আর কথা বলতে চাচ্ছি না। সমস্ত মানুষ আমার উস্তাদের আশায় বসে আছে, তার কথা শোনার জন্য বহু দূর থেকেও মানুষ এসেছে। অতএব আমি আর দেরি করব না, যেই পর্যন্ত রাখছি, আল্লাহ যদি কখনো হায়াত রাখে ইনশাআল্লাহ বাকিগুলা বলবো। আমার উস্তাদকে আল্লাহ নেক হায়াত দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।